আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় হুজুর গোলাম রব্বানী হুজুর নোরা পাগলা ওরফে মাজার পূজারী নোরা সম্পর্কে কি বলে আপনারা দয়া করে একটু শুনুন। গত শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছেন, তার লাশটা কবর থেকে তুলেছেন। আমাদের আপত্তি এই জায়গায়, লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এটা ইসলাম সমর্থন করে না, এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ইস্যুকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা হবে। মিডিয়া তো বোঝেনি, আপনাদের কি মনে হয় টকশো গরম করে ফেলে দিবে। দেখেন মোল্লারা কি করছে, আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠাইয়া আগুনে পোড়ায় ফেললেন। এখন ৩৫০০ মানুষ মামলার আসামি। তো এত আবেগ দেখানো ঠিক নয়। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় নুরাল পাগলা নামের একজন পীর, নুরুল হক নূর, যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মেহাদি, যে কোরআনুল কারীমকে ব্যঙ্গ করে কথা বলেছেন, এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে, তার যারা অনুসারী, তার যারা ভক্ত, তাদেরকে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। এটা জোরে কর নাউজুবিল্লাহ। নুরুল পাগলা মৃত্যুবরণ করেছে গত মাসে। তিনি মৃত্যুবরণ করার আগেই তার একটা কবর খানাই কাবার আদলে, খানাই কাবার চতুর্দিকে যেরকম কালো গিলাফ দেখেছেন, এরকম আদলে এইভাবে রং দিয়ে তৈরি কইরা রাখছে 12 ফিট উঁচুতে। তার মৃত্যুবরণ করার পরে সেখানে যখন কবর দেওয়া হলো, এলাকার ইসলামপন্থী দিন প্রিয় মুসলমানেরা এর বিরোধিতা করে বলল যে না, কবর এরকম হতে পারে না। সাধারণ ৮-১০ জন মানুষের কবর যেভাবে সাদামাটা হয়, তাকেও সেইভাবে কবর দেওয়া হোক। 12 ফিট উঁচুতে তাকে কবর দেয়া যাবে না, এবং কাবা ঘরের আদলে তার কবরটা এইভাবে নির্মাণ করা যাবে না। এটার বিরোধিতা করেছে। এলাকায় আলোচনা হয়েছে, প্রশাসনকে তারা বিবৃতি দিয়েছেন, তাদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এইভাবে কথা চলতেছিল। গত শুক্রবার আপনারা দেখেছেন, জুমার পরে কিছু আমাদের মুসলিম ভাইয়েরা তারা গিয়ে এই ভণ্ড পীরের আস্তানায় হামলা করেছেন, তার কবর ভাঙচুর করেছেন, এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ইসলামপন্থী তৌহিদি মুসলমান। আমরা বলতে চাই, তারা মাজারে শিরিক হয়, বেদাত হয়, এমন মাজারে যেখানে কোরআন সুন্নাহ বিরোধী অপকর্ম হয়, কোরআন সুন্নাহ নিষিদ্ধ কার্যকলাপ হয়, এই ধরনের মাজারে বরাবরই আমরা বিরোধিতা করে আসি। কথা বলে ঠিক কিনা? অসংখ্য পীর বাংলাদেশে আগমন করেছেন। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বগুড়াতে শুয়ে আছেন শাহ সুলতান, রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম, রংপুরে শুয়ে আছেন কেরামতুল্লাহ। তারা ছিল আল্লাহওয়ালা। তাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রসার হয়েছে। ফুরফুরের আল্লাহওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার করেছে। আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই আল্লাহওয়ালার ব্যানারে কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে, যে নিজেকে ইমাম মাহাদি দাবি করতে পারে, নিজের নামে কালেমা বিকৃতি করতে পারে, আর যাই হোক তাকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই নুরু পাগলা মৃত্যুবরণ করেছেন। তার কবরটা যখন এই 12 ফিট উঁচুতে খানাই কাবার আদলে দেওয়া হয়েছে, তাওহীদি মুসলমান প্রতিবাদ করেছেন। গত শুক্রবার এই ভণ্ড পীরের আস্তানা ভেঙে তারা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছেন, তার লাশটা কবর থেকে তুলেছেন। আমাদের আপত্তি এই জায়গায়, লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এটা ইসলাম সমর্থন করে না, এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? তিনি ভণ্ড পীর, এটা আমরা মানলাম। কথা বলে না কেন? তার আস্তানাতে শিরিক হয়, বেদাত হয়, আমরা মানলাম। এই কারণে তার আস্তানা ভেঙে দিয়েছেন। কিন্তু তাকে কবর থেকে তুলবেন, আর তোলার পরে একটা মানুষ, সে মুশরিক হোক, ইহুদি হোক, তার ঈমান না থাক,
সেই লাশ পোড়ানোর অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে আবেগের কারণে এই ইস্যুকে কেন্দ্র করে তাম পৃথিবীতে বাংলাদেশ। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টসে সবাই জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।